হ্যালো বন্ধুরা, এ বিশেষ লাইফস্টাইলের তরফ থেকে আজকের একটা পনিরের রেসিপি, যেটা হলো পনির পরোটা। চলো ভিডিওটি দেখা যাক। পনির পরোটা বানানোর জন্য প্রথমেই আমি রেডি করে নেব পনিরের পুরটাকে। পনিরের পুরটা বানানোর জন্য আমি নিয়েছি গ্রেট করা পনির। তোমরা চাইলে পনিরটাকে ম্যাশ করেও নিতে পারো, বাট আমি এখানে গ্রেট করে নিয়েছি আদা কুচি, সামান্য একটু আদা কুচি, লবণ পরিমাণ মতন, চিনি 1 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। ভাজা জিরের গুঁড়োতে স্বাদটা একটু বেশি হয়। ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। কসুরি মেথি, আমার কাছে ধনে পাতা ছিল না, তোমাদের কাছে ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতা ব্যবহার করতে পারো। এটা ভালো করে মেখে নিয়ে আমার পুরটা রেডি। এবারে ময়দার ডো বানানোর জন্য প্রথমে নিয়েছি ময়দাটা আমি লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে, গরম জল দিয়ে ভালো করে মেখে, ওপরে একটু তেল দিয়ে আমি ছড়িয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ঢাকনা খুলে আমি ময়দাটাকে আবারও ভালো করে একটু ঠেসে মেখে নেব। দেখো, ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় সাইজ করে লেচি কেটেছি। দেখো, একটু লেচি কাটার পরে আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে একটু বাটির মতন করে কেটে নেওয়ার পরে আমি ওর মধ্যে পুর ভরে দেবো। পনিরের পুরটাকে আমি ওর মধ্যে 2 চামচ দিয়েছি। আমি 2 চামচ ভালো করে পুরটা দিয়ে এবারে এটাকে 2 সাইড দিয়ে জোড়া করে ভালো করে, দেখো আমি যেভাবে করছি সেরকমভাবে মুখটাকে মেরে নেব। নিয়ে এবার হাতের সাহায্যেই একটু বড় করে নেব, যাতে আবার বেলতে সুবিধা হয় আর ফেটেও না যায়। ফেটে গেলে পনিরটা বেরিয়ে যাবে পুরটা। এবারে এটাকে ভালো করে হালকা হাতে এটাকে বেলে নেব। আমি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। দেখো, এরকমভাবে হালকা করে আমি ঘুরিয়ে বেলে নিলাম, একটু বড় করে নিলাম। তোমরা চাইলে একটু মোটাও করতে পারো, আমি এখানে বেশি মোটা করিনি, আমি একটু ভালো করে বড় করে বেলে নিয়েছিলাম। দেখো, আমার বেলাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার এখান থেকে একটুও পুরটা বেরায়নি। এবারে আমি এটাকে একটা ননস্টিকের প্যান বসিয়ে এপিট ওপিট করে একটু সেঁকে নিয়ে এবারে তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পনিরের পরোটাটা একটু লাল লাল করে ভাজলে খুব ভালো লাগে খেতে। তোমরা যে যেরকমভাবে ভাজা খেতে পছন্দ করো সেরকমভাবেই ভেজে নেবে। আমি এখানে লাল লাল করে একটু ভেজেছি। তোমরা, পনির তো খুব স্বাস্থ্যকর, আমি এখানে খুব কম তেলও ব্যবহার করেছি। দেখো, খুব কম তেলেই একটা স্বাস্থ্যকর রেসিপি আমি তৈরি করলাম। তোমরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড একটা কমেন্ট করে জানিও আমাকে কেমন হয়েছে। আমি এখানে সস দিয়ে সার্ভ করেছি, তোমরা চাইলে এখানে আচার দিয়েও পরিবেশন করতে পারো গরম গরম পনিরের পরোটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।